পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ, অত্যাচার এবং ইসকনের ধর্মগুরু গ্রেফতারের ঘটনার রেশ পড়তে শুরু করেছে গোটা রাজ্যে। গত কয়েকদিন ধরেই রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশন প্রদান চলছে। সোমবার সকালে রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে একই দাবির ভিত্তিতে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে হিন্দু সংঘর্ষ সমিতি, সংগঠনের কর্মী সমর্থক এবং নেতৃবৃন্দরা গান্ধী মূর্তির পাদদেশে জড়ো হয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রাক্তন মন্ত্রী শঙ্কর রায় সহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বাংলাদেশে হিন্দু অন্যান্য সংখ্যালঘু ধর্মাবলম্বীর উপর আক্রমণের ঘটনায় বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নীরব ভূমিকা তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পরে এই বিক্ষোভ সমাবেশ থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশের সহকারী হাইকমিশনের সাথে দেখা করে তার হাতে এক স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে অবিলম্বে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার বন্ধের দাবি জানানো হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয় বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্তমন্ত্রী শঙ্কর রায়। জানান, গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ চলছে। তাদের বাড়িঘর সম্পত্তি ভাঙচুর হচ্ছে। ইসকনের ধর্মগুরুকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে এই সমস্ত ঘটনা বন্ধের দাবি জানান তিনি। এই দাবির ভিত্তিতে এদিনে বিক্ষোভ সমাবেশ বলে জানান বিশ্ব হিন্দু পরিষদের ত্রিপুরা প্রান্তের প্রান্তমন্ত্রী শঙ্কর রায়। আপনারা জানেন, গত 5 আগস্ট বাংলাদেশে যে শেখ হাসিনা গভর্নমেন্ট ফল করার পরে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে হিন্দুদের উপর, এবং ওই দিন থেকে এখনো পর্যন্ত যে অত্যাচার হচ্ছে হিন্দু মঠ মন্দির এবং হিন্দু ঘরবাড়ি এবং মা বোনদের উপরে যে অত্যাচার করছে এবং বিভিন্ন হিন্দু ভাই বোনদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে ঘর ছাড়া করছে। যে জামাতে ইসলামিক গভর্নমেন্ট, যে ইউনিস গভর্নমেন্ট, যে ইসলামিক গভর্নমেন্ট, ওরা হিন্দুদের উপর যে অত্যাচার করছে, এই অত্যাচারের প্রতিবাদে আজকে হিন্দু সংঘর্ষ সমিতি নাম দিয়ে আমরা সংঘ পরিবার সমস্ত আওয়ামী আমরা আজকে প্রতিবাদ করছি, যাতে আমাদের যে ইসকন মহারাজ আছে, যাতে উনি হিন্দু আন্দোলনের মুখ ইসকন মহারাজ, সেই ইসকন মহারাজ এখনো ওনাকে মিথ্যা মামলায় চিটাগাং জেলে আটকে রেখেছে, ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য এবং হিন্দুরা যাতে বাংলাদেশের অত্যাচারিত না হয় সেটার প্রতিবাদ সভা আমরা এখানে মিলিত হয়েছি সবাই। এবং এখান থেকে আমরা বাংলাদেশ হাই কমিশন একটা ডেপুটেশন দেব, সেটাই হচ্ছে আজকে এখানে জমায়েতের মূল বিষয়। এই বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সামাজিক এবং বুদ্ধিজীবীদের সংগঠনের নিকট এই ধরনের অমানবিক কাজ বন্ধে সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ও অন্যান্য দেশের প্রধানদের নিকট বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও উৎপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারের উপর চাপ সৃষ্টি করার জন্য আবেদন জানানো হয়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।